আগে কবিতাগুলো ভালো করে পড়, নাচটা তোল, তারপর নাচতে হয়। তখন তো বলবি নাচতে নেমে উঠোন বাঁকা। না পিসিমা, না, কোনো উঠোন টুঠোন বাঁকা হবেই না। কারণ নিপাদে প্রমাণ করে দেবে যে খুকুমণি এই পরিবারের, এই বাড়ির বউ হওয়ার যোগ্য নয়। ইয়েস, যোগ্য নয় না। চলো, তোমার ডান্স রিহার্সাল করার সময় হয়ে গেছে। তোমার জন্য কলকাতার বেস্ট কোরিওগ্রাফার নিয়ে এসেছি আমি। কি গ্রাফার? কোরিওগ্রাফার। সেটা কি করে? নাচ, নাচ তোলায়। হ্যাঁ, আর এটাও তুমি জানো না? বাবা, রবীন্দ্র নৃত্যের জন্য কোরিওগ্রাফার লাগবে? হ্যাঁ, লাগবে, লাগবে। ওকে ট্রেনিং দেওয়া হবে, তারপর ও নাচবে। আর নেচে ও প্রমাণ করে দেবে যে কালচারটা নিয়ে মানুষ জন্মায়, ওটা কোনো বস্তি থেকে আসে না। আর কত অসম্মান করবেন আপনি? আপনি তো দেখতে থামছেনই না, যা নয় তাই বলে যাচ্ছেন আপনি। দেখবেন শেষে আপনার মুখেই না চুনকালি পড়ে থাপার ফুলকপি ফুলটুসি শাশুড়ি মা। হ্যাঁ, কি কালি পড়বে? কি কালি পড়বে? হ্যাঁ, ঠিকই তো বলেছি। ওই আছে না আপনার ওই নয়না, কোমর পর্যন্ত নাড়াতে পারবে না। হ্যাঁ, নাচ করতে গেলে না নাচটা জানতে হয়। হ্যাঁ, আর জানি কি বলছেন, ওই কি আমের আচার, কুলের আচার, ওটা কুলের আচার, আমের আচার বলে না, ওটাকে কালচার বলে, কালচার। ও যাই হোক না কেন, আপনি যেটা বলছেন না সেটা আমি কি না জানি না, কিন্তু আপনি যে আমাকে হ্যাটা করছেন সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। আপনি বারবার বারবার আমাকে হ্যাটা করছেন। আমি বলছি, গরিব বাড়ির মেয়েরাও না কাজী নজরুল ইসলামকে জানে, রবীন্দ্রনাথ ঠাকুরকে জানে। হ্যাঁ, এদের সবাইকে আমরা জানি। এনারা শুধু আপনাদের মতন বড় লোকেদের জন্য নয়, এনারা প্রত্যেকটি মানুষের, এনারা সবার জন্য। আর যেই দিন আপনি এই কথাটা বুঝে যাবেন, সেই দিন আপনি নিজের পুত্রবধূকেও সম্মান করতে শিখে যাবেন। কি রে, তুই কোথায় যাচ্ছিস? বুড়ি পিসি ঠাম্মি, আমার কয়েকটা ডেলিভারি আছে, আমি ডেলিভারিটা করে চলে আসি। আর কতদিন ডেলিভারি করবি খুকু? তোর তো কিছুরই অভাব নেই, এগুলো ছাড় না। বুড়ো দাদু, আর কখনো আপনি এইসব কথা বলবেন না। আমি একজন মহিলা বিজনেসম্যান, আমি বিজনেস করি, আমি ব্যবসা চালাই, আমি খুকুমনি হোম ডেলিভারি চালাই। আর এই হোম ডেলিভারি চালিয়ে আমি গর্বিত, এটা আমার অহংকার বুড়ো দাদু। আমি একের পর এক একটা শাখা খুলে চলেছি। খুকুমনি হোম ডেলিভারির নৌকার পালে একেবারে হাওয়া লেগে গেছে। আমি 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 এই বিজনেস কখনো ছাড়বো না, কখনো না। আমি বিজনেস করব, আর আমি দেখিয়ে দেব এই নিপাদেবকে যে যে শুধু হোম ডেলিভারি করে একটা মানুষ কোথায় অবধি পৌঁছাতে পারে। এই পৃথিবীতে খাবার অনেক আছে, কিন্তু খাইয়ে দেওয়ার মানুষ কেউ নেই, যত্ন করার কেউ নেই, আত্মীয়তা করার কেউ নেই, পাশে বসে একটু হাওয়া করে দেওয়ার মতন কেউ নেই। খাবারের সাথে তৃপ্তির সম্পর্ক আছে, আর সেই তৃপ্তি শুধু খুকুমনি হোম ডেলিভারির কাছ থেকে পাওয়া যায়। ওইসব অনলাইন ডেলিভারির কাছ থেকে না স্নেহ, মায়া, মমতা এসব পাওয়া যায় না। তুমি জিতে আমাকে হারাবে? হ্যাঁ, হারাবো, অবশ্যই হারাবো। সে আপনি যতই নাচের শিক্ষক ডাকুন না কেন, আমি আপনাকে হারাবো। এই তো চাই আজকে আরেক প্রস্তুত রিহার্সাল হয়ে যাক। হ্যাঁ, হবে তো, নিশ্চয়ই হবে, কিন্তু তার আগে আমি হোম ডেলিভারি গুলো করে আসি, তারপর আমি আবার রিহার্সাল করব। কেমন? পারবে না, পারবে না, কেউ খুকুমনিকে হারাতে পারবে না, অসম্ভব। ধোপে টিকবে না। হ্যাঁ, আমি আপনাকে বলছি ও ধোপে টিকবে না। হ্যাঁ, মানছি মানছি আমার রবি ঠাকুরকে নিয়ে পড়াশোনা নেই, কারণ আমি কনভেন্ট স্কুলে পড়াশোনা করেছি। হিন্দি ওয়াজ মাই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ইয়েস, ফার্স্ট ইংলিশ অ্যান্ড দেন হিন্দি। বাংলা আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল না। কিন্তু আমরা সবাই শিক্ষিত, পড়াশোনা জানালো। আমরা ঠিক রবি ঠাকুরকে বুঝে নেব। হ্যাঁ, সারা জীবনেও বোঝা যায় না মানুষটার এত সৃষ্টি, আর তুমি বুঝে যাবে? হ্যাঁ ড্যাড, বুঝে নেব। এখানে কবিতাও পাঠ হবে,
নাচও হবে আর গানও হবে, এটা আমার চ্যালেঞ্জ। মম চলো না লেটস ড্যান্স। পলাশ কাম কাম কাম, চলো 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 চলো। বাবা, এই প্রথম রবি ঠাকুরের নাচের আগে কেউ বলছে কি কি বলছে? বলছে লেটস ডান্স। ভাবা যায় না। উফ, এ কি রাজপুত্র, তুমি তুমি এখনো ঘুমাওনি কেন? হ্যাঁ, ঘুম আসছে না, ঘুম আসছে না। কেন? মায়ের কথা মনে পড়ছে। এই তো আমি আছি তো তোমার সাথে। কোথায়? তুমি তো থাকো না, তুমি তো থাকো না। তোমাকে তো মনে হচ্ছে আমি নয়, বাড়ির সবাই বিয়ে করছে। তুমি তো থাকো না, বাড়ির সবাই বিয়ে করে নিয়েছে। তুমি তো আমার কাছেই থাকো না। তুমি আমাকে খাইয়ে দাও, তারপর চলে যাও, কোথায় যেন চলে যাও। এর থেকে তুমি যখন আমাকে খাওয়াতে আসতে তখন আমাকে বেশি ভালোবাসতে, এখন ভালোবাসো না, আগে বেশি ভালোবাসতে, এখন ভালোবাসো। এরকম বলতে নেই, এই তো আমি তো তোমার কাছেই আছি। আছো তো। তুমি না থাকলে না আমার ভয় লাগে খুব, আমার খুব ভয় করে, আমার ভয় করে। তুমি আমাকে ছেড়ে যাবে না তো? যাবে না তো? তারাদের ওখানে চলে যাবে না তো? যাবে না তো? মায়ের কাছে যাবে না তো? ছেড়ে যাবে না? চুপ, কোথাও যাব না, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না রাজপুত্র। চলো এরপর তোমাকে ঘুম পাড়িয়ে দিই। না, আমার ওষুধ দেখে না, ঘুম আসে না, আমার শরীর খারাপ করছে, আমার ঘুম আসে না, আমার শরীর খারাপ করছে আমার। রাজপুত্র, তোমাকে আমি একদিনই বলেছি না তুমি ওষুধ খাবে না। না, আমি ওষুধ খাবো না, আমি ওষুধ খাবো, আমি ওষুধ খাবো। বলছি না খাবে না। না, আমি ওষুধ খাবো কুকু, আমি ওষুধ খাবো। তুমি খাবে না ওষুধ। আচ্ছা এদিকে দেখো, চল এবার তোমাকে ঘুম পাড়িয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। শুরু হয়ে গেল, আবার শুরু হয়ে গেল তোমার পুত্রবধূর ন্যাকামো। বাড়িটাকে কি একটা গানের আখড়া বানিয়ে দিয়েছে? আমি বুঝতে পারছি না তুমি এভাবে বলছো কেন? কিভাবে বলবো আমি? না 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 বলো, আমি কিভাবে বলবো? যবে থেকে এই মেয়েটা এই বাড়িতে ঢুকেছে না, এই পরিবারের সমস্ত ডিসিপ্লিন শেষ। ইয়েস ইয়েস ইয়েস, শেষ শেষ। আগে কি করব বলুন তো? আমি তো আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখছি। সে যেমন তার শ্বশুর মশাইয়ের সাথে ব্যবহার করছে সেটা দেখেই তো আমি শিখছি। আর এই যে ফ্রুট স্যালাড, আপনি না আপনার এই বিশ্রী নাকটা না সব ব্যাপারে গলাবেন না। হ্যাঁ বুড়ো দাদু, শুনুন না, বলছি যে এইবারে পয়লা বৈশাখে রবি ঠাকুরের যা যা প্রিয় খাবার আছে সেটার উপরে একটা অনুষ্ঠান করব আমরা।